রিয়াদ, সুমন, পল্টু আর আমি আদিব। প্ল্যানিং হচ্ছে এই ঈদে ছুটিতে কোথায় যাওয়া যায়। হুট করে রিয়াদ বলে উঠল, ভাই, মরার আগে যদি একবার কাশ্মীর না যাই তাহলে জীবনটাই বৃথা। ভাই, তুই আমার মনের কথাটা বলে দিলি রে। আমি মনে মনে এটাই ভাবছিলাম, সায় দিল সুমন। বাকিরাও সাথে সাথে একটু নড়ে চড়ে বসল। আমি বললাম, মন তো বলিসনি, চল এই ছুটিতে তাহলে যাই। সবাই সায় দিল। আমরা প্ল্যান ফাইনাল করে ফেললাম। ঈদের 3 দিন পর শুরু হলো আমাদের স্বপ্নের ট্যুর, মিশন কাশ্মীর। সবাই ভীষণ রকমের এক্সাইটেড। স্বপ্নের পাখায় চড়ে আমরা পাড়ি জমালাম আকাশপথে। বেশ লম্বা জার্নি করে এসেও হাওয়াই জাহাজ থেকে নেমে শ্রীনগরে পা রাখতেই মুহূর্তের মধ্যে চাঙ্গা হয়ে উঠলাম সবাই। সেখান থেকে গাড়ি ঠিক করে চলে গেলাম হোটেল খুঁজতে, গুলমার্গে। প্রায় 1.5 ঘন্টা পর আমরা পৌঁছালাম সেখানে। কুয়াশার চাদরে ঢাকা পুরো শহর। রাস্তার চারপাশে সুউচ্চ গাছপালা দেখে কেমন যেন ঘোরের মতো লাগলো, যেন আর তর সইছিল না আমাদের। যেতে যেতে আমার নজরে পড়ল এক বিশাল মহলের মতো একটি কাঠের বাড়ি, ঠিক যেন স্বপ্নের মতো একটা বাড়ি। ড্রাইভার সাহেব, একটু থামুন তো, এটা তো মনে হচ্ছে একটা হোটেল। হ্যাঁ, কিন্তু আমতামতা করতে লাগলো ড্রাইভার। দেখে তো মনে হচ্ছে ভাড়া অনেক বেশি হবে। আচ্ছা, অন্য কোথাও দেখি, রিয়াদ বলল। আরে চল, গিয়ে দেখি না। ইস, কি সুন্দর, সাগর বলে উঠল। ডানে তাকিয়ে দেখি পল্টু অলরেডি গাড়ি থেকে নেমে গেছে। দাঁড়ান, এই হোটেলটা বেশি সুবিধার হবে না, আসুন আপনাদের অন্য হোটেলে নিয়ে যাই, হিন্দিতে বলে উঠল ড্রাইভার। পল্টু আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, বুঝিস না, অন্য হোটেলে গেলে কমিশন পাবে, ধান্দায় আছে, বুঝলি? ড্রাইভার ভাই, একটু দাঁড়ান, আমরা একটু ঢু মেরে আসি। সুমন, তুই গাড়িতে থাক, আমরা আসছি। এই বলেই পা বাড়ালাম সেই স্বপ্নের বাড়ির পথে। বিশাল ফটক পেরিয়ে ভেতরে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। দোস্ত, এখানে না থাকলে জীবনের 16 আনাই বৃথা। বাজেট না হয় একটু বাড়াই, কি বলিস? পল্টু হাঁটতে হাঁটতে বলল, ঠিকই বলেছিস। মাথা নেড়ে সায় দিল রিয়াদ। বেশ অনেকটুকু পথ হেঁটে লবিতে পৌঁছালাম আমরা 4 বন্ধু। কিন্তু ভেতরে এসে যেন একটু হতাশই হলাম সবাই। লবিতে আমরা ছাড়া কোনো ট্যুরিস্ট বা গেস্ট কেউ নেই। রিসেপশনে বিমর্ষ চেহারার এক লোক বসে আছেন। আমাদের দেখে একটু ভ্রু কুঁচকে তাকালেন।